একাই বাংলাদেশে কখনো আওয়ামী লীগের ঠিকানা হবে না, হবে না, হবে না। আমরা আওয়ামী লীগের রিফর্ম, পুনর্বাসন কোনোটাই করতে দিব না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গটি আবারও আলোচনায় এসেছে। আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পর বিভিন্ন দিক থেকে বারবার দলটি নিষিদ্ধের দাবি উঠতে থাকে এবং তা অব্যাহত রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালানোর মধ্য দিয়ে পতন হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনামল। তবে তার আগে জুলাইতে ছাত্র জনতার আন্দোলন দমনে দেশের ইতিহাসে নেক্কারজনক হত্যাকাণ্ড চালান স্বৈরাচার শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে উল্লেখ হয়েছে, জুলাই আগস্টে অভ্যুত্থান চলাকালে 1400-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজার হাজার ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন অনেকেই। অনেকের 2 চোখ, কারো কারো 1 চোখ অন্ধ হয়ে গেছে। 11,700-র বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। পতনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে আসছে। আওয়ামী লীগ যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সে দাবিও তোলা হয়েছে। আগামীতে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে এর জন্য দলটির নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করার দাবি রয়েছে। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাও প্রত্যাহার করতে হবে।